ফুলেছে দেখুন, কত উঁচু হয়েছে। এগ রোল বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ডিম নিয়েছি, ময়দা, তেল, কিষান সস, লবণ, পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি সরু সরু করে, গাজর, শসা, লঙ্কা কুচি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। এগ রোল বানানোর জন্য ময়দা নিয়েছি, ময়দাটা আমি এখন মাখিয়ে নেব। লবণ দিলাম, তেল দেব, তেল দিয়েছি। আমি এইভাবে ময়দাটাকে ময়ান দিয়ে নেব। ময়দা আমি ভালো করে তেল দিয়ে ময়ান দিয়ে নিয়েছি। মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। এবার আমি জল দেব। ময়দা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, যেমন লুচি পরোটা হয় সেই রকম একটা ডো। আমি এইভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। তেল দেবো উপর থেকে, ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি লেচি কেটে নেব। আমি সবগুলো এইভাবে লেচি কেটে গোল করে নিয়েছি। 5 মিনিট আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে নেব। কতটা সফট হয়েছে দেখুন। এবার আমি একটা একটা রুটির মতো করে বেলে নেব। অল্প একটু ময়দা দিয়ে নিয়েছি। এবার আমি একটা ডো নিয়ে এইভাবে বেলে নেব। বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এগ রোলটা আজকের আমি লাচ্চা পরোটা স্টাইলে করব। এইভাবে কেটে নেব। তেল দেব, আমি এটা আগে কেটে নিয়েছি। আপনারা তেল ময়দা দেওয়ার পরে কেটে নিতে পারেন।
ভালো করে সব জায়গায় তেল লাগিয়ে নিয়েছি। এবার ময়দা ছড়িয়ে দেব। এগ রোলটা এইভাবে করলে খুব ভালো হয়। এবার এইভাবে গুলিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আরো একটা আমি বড় করে রুটি বানিয়ে নিয়েছি। আবার আমি এইভাবে তেল দেব। তেলটা আমি সব জায়গায় মাখিয়ে নিয়েছি। এবার আমি ময়দা দেব। ছুরি নিয়েছি, কেটে নেব। এইভাবে এগ রোল করলে তো হেবি সুন্দর ছেড়েও যায়, খেতেও খুব সুন্দর লাগে। আরো একটা হয়ে গেল। সবগুলো লেচি আমি লাচ্চা পরোটার মতো বানিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা বেলবো আর ভাজতে থাকবো। আবার একটা নিয়ে নিয়েছি। অল্প সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছি। আমি এই রকম মোটা রেখেছি। একটা রুটি আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নেব। আমি এইভাবে বড় রুটি বেলে নিয়েছি। আমি এখানে 4টে রুটি বেলে নিয়েছি। এগুলো হয়ে গেলে তারপর আবার আমি বেলবো। আমি গ্যাসের চুলাতে করব। গ্যাস জেলে আমি ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি রুটিটা সেঁকে নেব। এক পিঠ শাঁকা হয়ে গেছে, উল্টে দেব। এবার আমি ডিম নেব। ডিম এইভাবে আমি কাটিয়ে নেব। আমি ডবল ডিমের এগ রোল করব, সেই জন্য আমি 2টো ডিম দিচ্ছি। অল্প একটু লবণ দেব, ভালো করে ফাটিয়ে নেব।
দুটো ডিম আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এদিকে রুটিটা ভালো করে ছাঁকা হয়ে গেছে। এবার আমি তেল দেব। এবার আমি রুটিটা তুলে নেব। ফেটানো ডিম দিয়ে দেবো। এই রুটিটা ডিমের উপর চাপা দেব। এবার আমি উল্টে দেব। কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা, এই রকম এগ রোল খেলে আর কিচ্ছু খেতে লাগবে না, একটা খেলে পেট ভরে যাবে। কতটা ফুলেছে দেখুন, কত উঁচু হয়েছে। এই যে আমি ভাঁজগুলো ফেলেছিলাম, ভাঁজগুলো কেমন ছেড়ে গেছে দেখুন। এসব একদম ছেড়ে গেছে। এই এগ রোলটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইরকম একটা এগ রোল খেলে একদম পেট ভরে যাবে। আরো একটা আমি রুটি দিয়ে দিলাম। এই রুটিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়ার মধ্যে আমি তেল দিয়েছি। এবার এই দুটো ডিম ফাটানো দিয়ে দেবো। ডিমের ওপর রুটিটা দিয়ে দেবো। আরো একটা এগ রোল হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এইভাবে আমি সব এগ রোলগুলো ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজ, গাজর, শসা, কাঁচা লঙ্কা সব এইভাবে আমি মাখিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এর মধ্যে আমি লেবুর রস দেব। লেবু আমি ভালো করে নিগড়ে নিয়েছি। এবারে ভালো করে আর একটু মাখিয়ে নেব। আমি কিন্তু এখন লবণ দিইনি। যখন আমি এগ রোলের মধ্যে দেব তখন আমি লবণ দেব, না হলে জল কেটে যাবে এখন দিলে। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। একটা এগ রোল আমি নিয়ে নিয়েছি। এবার এইভাবে মাঝখানে দিয়ে দেব। অল্প একটু লবণ দেব, সস দেব। এবার আমি এইভাবে মুড়ে নেব। একটা কাগজ নিয়েছি, কাগজটা আমি এইভাবে দেব। একটা আমি এগ রোল ভালো করে কাগজে মুড়ে তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব।
আরো একটা হয়ে গেল। দেখুন বন্ধুরা, এগরোল কত সুন্দর হয়েছে দেখুন। আমার এই এগরোল রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।